বড়ই বাড়ই করব খেলা, বাইরে থাকবে না গরদুলা, আলোটিকা বাহারি বাহারি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গাইবান্ধার বদ্দা ফেসবুক পেজ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি চলে গেছিলাম স্বপ্নের আউটলেটে আমাদের জেলা। এর কারণ স্বপ্ন নাকি অফার করছে বা বিভিন্ন অফার দিছে এই শীতের উইন্টার সিজনের পিকনিক উপলক্ষে, বিভিন্ন ধরনের কম্বো করছে। সো এই জন্য চলে গেছিলাম স্বপ্নের আউটলেটে। সো এখানে যাওয়ার পর আমি আসলে দেখতেছিলাম যে কি কি অফার আছে। ওদের যে 160 টাকার গরুর মাংসের অফারটা ছিল কম্বো, ওইটাও এখন পর্যন্ত আছে। তারপর হাঁসের মাংস দিয়ে রুটি, চালের আটার এইটা আছে। আর হইতেছে গিয়ে ডিম খিচুড়ি, এই যে ডিম, তারপর হইতেছে চাল ডাল সবকিছু একদম মিক্স করে একটা অফার করছে। এটার প্রাইস মনে হয় 65 টাকা নিছিল। সো আমি পরে এখান থেকে নিয়ে নিলাম। আর এক্সট্রা যেহেতু আসছিলাম, এমনিতে যেগুলো বাজার টুকটাক লাগতো এগুলো নিয়ে নিলাম। সেখানে সসেস নিলাম, তারপর এখানে দেখলাম চিকেন উইংস, বাট আমার চিকেন উইংসের কোনো দরকার নাই। সেই জন্য পরে আমি হচ্ছে জাস্ট সসেসটাই নিয়ে চলে আসছি এইদিকে। আর এইদিকে দেখলাম হাঁস ছিল, ইলিশ মাছ ছিল, আরও সামুদ্রিক আইটেম যা যা লাগে সব কিছু এখানে ছিল, মানে সবই পাওয়া যায়। সো এখান থেকে পরে আমি অবশ্যই ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। আর এর সাথে নিয়েছিলাম হইতেছে কাঁকড়া, কারণ আমার কাঁকড়া জীবনে কোনো টেস্ট করিনি, আমার টেস্ট করার অনেক ইচ্ছা ছিল। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, অনেক বড় বড় সামুদ্রিক কাঁকড়া। মনে হয় কাঁকড়ার কেজি 600 টাকা সামথিং এরম ছিল। তো আমার এটা মনে হয় 1 কেজি 1200 গ্রামের মতো হয়েছিল, ওইটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এই তো এই কাঁকড়াগুলোর সাইজ হচ্ছে কাইন্ড অফ এমন, মোটামুটি ওভারঅল বড়ই আছে। সো পরে অবশ্যই আমার কাঁকড়াগুলো সবগুলো এরকম একটা করে প্যাকেট করে দিতেছিল, মানে একদম এরকম প্যাকেট। সো এখান থেকে চলে আসি আমার বাড়িতে। আর এই হইতেছে গিয়ে আমার ছোট বোন, মানে এরাই আর কি বায়না ধরছিল যে পিকনিক খাবে। সো এই জন্য হইতেছে এত কিছু করা, এত কিছুতে যাওয়া। আর অনেকেই আমারে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কয় ভাই বোন। সো এই তো আমার ছোট বোনের আমি দেখাই দিলাম, এটা হইতেছে আমার ছোট বোন, আমার থেকে অনেক ছোট ভাই, প্রায় অনেক ছোট, অনেক বেশি, অনেক বড় একটা এজ ডিফারেন্স আমাদের। আর ওর সাথে যে বাচ্চাটারে দেখতে পারতেছেন, এটা হইতেছে আমার বড় অপুর মেয়ে, আমার ভাগ্নি। সো ওরা দুইজন মিলে এখানে আসছিল, আমি ছিলাম, আরো আমার খালাতো বোনরা ছিল। সো যাই হোক, এরপর চলে আসি আমাদের বাসার ছাদে। তো আসার পর হইতেছে এই যে আমরা এখানে চুলা বানাইতে বসে গেছি। মানে আমরা প্ল্যান করছি পিকনিক খাইলে পিকনিক খাওয়ার মতোই খাবো, একদম খোলা মাঠের মাঝে বা কোনো জমির মাঝে। বাট আমরা যেহেতু শহরে থাকি, এখানে তো আসলে জমি টমি পাওয়া মানে মুশকিল, সেই জন্য ছাদের উপরেই খাইতে যাইতেছিলাম। আর এই তো এখানে আবার সবাই সবকিছু নিয়ে নিয়ে চলে আসতেছিল। কি বলবো, মানে এক মুহূর্তের জন্য আমি যেন আমার শৈশবে ফিরে গেছিলাম। আর আমার শৈশবগুলোরে জাস্ট ইমাজিন করতেছিলাম, মানে খুব মিস করি আসলে। ডিসেম্বরের ছুটি, পরীক্ষা শেষ হওয়ার পর এখানে ঘুরতে যাওয়া, পিকনিক খাওয়া, তারপর হইতেছে ব্যাডমিন্টন খেলতে যাওয়া, মানে অনেক সুন্দর একটা সোনালি অতীত ছিল মানে শৈশবে। এই জিনিসগুলো অনেক বেশি মিস করি। আবার পরীক্ষা শেষ হওয়ার পর এই 15-20 দিন অনেক আনন্দে কাটানোর পর আবার যখন রেজাল্ট দেওয়ার 2-3 দিন আগে আসতো, ভয় কাজ করা, মানে কি বলবো, ফিলিংসগুলো আসলে বলে বোঝানোর মতো না। অ্যান্ড অনেক বেশি মিস করি এখন এই জিনিসগুলারে। কেন জানি না জীবন থেকে জাস্ট এইগুলো হারাই যাইতেছে বারবার। মানে কি বলবো, বারবার যাইনি, একবারেই হারাই ফেলছি আসলে। হয়তো বা চাইলেও কখনো ওই জিনিসগুলোতে ফেরত যাওয়া সম্ভব না। আর কি বলবো, নিজের জন্যই নিজের এখন অনেক বেশি কষ্ট হয়। আমি এরম জীবন কখনোই আসলে চাই নাই, বাট কি বলবো। যাই হোক, এইসব বাদ দেওয়ার পর ভিডিওতে ব্যাক করা যাক। এই তো এখানে সবকিছু চাল ডাল আমরা নিয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর আমি সবগুলারে একটা একটা করে কাজে লাগিয়ে দিয়েছিলাম। মানে হইতেছে আমার কথা, পিকনিক খাইলে খাওয়ার মতো সবাইরই সমানভাবে কাজ করতে হবে, আমরা যেটা আগে ছোটবেলায় করতাম। সো সবাইরাই কাজে লাগাই দিয়েছিলাম। কেউ পাতা কাটতেছিল। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু খাবারটা কলার পাতায় করে খাইতেছিলাম, নট অনলি প্লেট, কারণ প্লেটে তো সবসময় খাই। ওই যে বললাম, পিকনিক খাইলে পিকনিক খাওয়ার মতো, এই জন্য কলার পাতা ম্যানেজ করছিলাম। আর এই তো কলার পাতা আবার আমি আমার খালাতো ভাইটা কাটতে দিয়ে দিছিলাম। ওই অবশ্য কাটতে পারতেছিল না, পরে অবশ্য আমিই কাটছি। অবশ্য পরে হচ্ছে কি বলবো, ওই অনেক হেল্প করছে। যাই হোক, সবকিছু শেষ করার পর আমরা এখানে আবার পাতা ধুইতে আসছি। আর ধুইতে আসার পর দেখি ভাই চুলায় আর আগুন জ্বালাইতে পারি না। তো পরে যাই হোক, অনেক ঝামেলা, অনেক কিছু করার পর ফাইনালি আগুন জ্বালাই ফেলছি চুলাতে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা স্পয়লার ভিডিও, তারপর আমরা আবারও ব্যাক আসতেছি। আমরা একটি সরকারিভাবে স্বীকৃত গেম প্ল্যাটফর্ম, ব্যবসায়িক লাইসেন্সের ছবি সংযুক্ত তহবিলের নিশ্চয়তা, 24 ঘন্টা অনলাইন পরিষেবা এবং চিন্তামুক্ত বিক্রয়োত্তর পরিষেবা। টাকা বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই, বিনামূল্যে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করুন, আমাদের প্ল্যাটফর্মের এজেন্ট হন এবং
নিজস্ব লিঙ্ক শেয়ার করুন এবং আপনি একজন বন্ধুর যোগদানের সফল আমন্ত্রণের জন্য 68 টাকা পেতে পারেন। আমার টিকটক বায়োতে গিয়ে গেমটি ডাউনলোড করুন। আমার টিকটক বায়োতে গেমটির লিঙ্ক দেওয়া আছে। তো এইখানে হইতেছে আমরা পরে যাই হোক অনেক কিছু করার পর মানে জাল ধরাই নিছিলাম চুলাতে। আর এইখানে এরপর আমরা খিচুড়িটা রান্না করা শুরু করে দিয়েছিলাম। প্রথমে খিচুড়িটা ভাজা ভাজা করে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো খিচুড়ি ওইদিকে রান্না প্রায় হয়ে যেতে ধরছে। আর এইদিকে আমরা কলার পাতাগুলো যেগুলো ধুয়ে রাখছিলাম এগুলো সব মিলে রেডি করতেছিলাম। আর এই তো দেখতে দেখতে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। এরপর ডিম ভাজতেছিলাম অবশ্য। আর যাই হোক তখন আর অত ওইভাবে ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাইতেছিল, এই জন্য একটু শর্টেই শেষ করার চেষ্টা করছি। সো এই তো আমাদের খিচুড়ি রেডি। আর আমরা কিন্তু কলার পাতায় দিয়ে দিতেছিলাম খিচুড়িগুলা, মানে কি বলবো, অনেক টেস্ট, অনেক মজা ছিল এই খিচুড়িটা। সত্যি কথা বলতে এই ভিডিওর ভয়েস দিতে যে আমার নিজেরও অনেক ক্ষুধা লাগতেছে। সো একদম যতগুলা ছিল একদম কাটায় কাটায় হয়ে গেছিলো। স্বপ্ন থেকে যেগুলো নিয়ে আসছিলাম, আমরা যেহেতু 7-8 জনের মতো ছিলাম, সেই জন্য আমাদের একটু চাল মিশাইতে হয়েছিল। মোটামুটি আর প্রায় 2 মুঠের মতো চাল দিয়েছিলাম। যাই হোক এই হইতেছে আমাদের খিচুড়ি। আর ওই টাইমে একদম সন্ধ্যা হয়ে যেতে ধরছিল, যার কারণে একটু ভিডিওর কোয়ালিটিগুলো খারাপ লাগতেছে। সো এই তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা এই তো খাওয়া শুরু করে দিছি। অনেক বেশি মজা লাগতেছিল। আর ওই স্বল্প সময়ের জন্য হইলেও হয়তোবা শৈশবে একটু হইলেও ব্যাক করতে পারছিলাম। সো অনেক ভালো লাগতেছিল। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।